আচ্ছা, ভোটার কার্ড ভেরিফিকেশন এসআইআর পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এবং এসআইআর নিয়ে সমস্ত দিনক্ষণ এক প্রকার রুটিন বলতে পারেন, সেটা কিন্তু ডেট বাই ডেট তারা কিন্তু ধার্য করেছে, অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন। এবং ভিডিও শুরুতে একটা আপডেট দেবো, তারপর রয়েছে বিশেষ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে বিশেষ আপডেট, সেটা হচ্ছে কাদের কোনো রকম দুশ্চিন্তা করতে হবে না, কাদের টেনশন নেই এবং কাদের টেনশন আছে, এই বিষয়টা আমি কিন্তু ভিডিওতে কভার করব। কারা নিশ্চিন্তে থাকবেন, আপনারা কারা কারা নিশ্চিন্তে থাকবেন, নো টেনশন, একদম টেনশন ফ্রি থাকবেন কারা কারা, এবং কাদের সমস্যা হতে পারে, কাদের সমস্যা রয়েছে, কারা দুশ্চিন্তায় থাকবে, এই বিষয়টা আমি কভার করব। আর হ্যাঁ, ভিডিও শুরুতে বলে দেবো যে বিএলও বুথ লেভেল অফিসার যারা আছেন, এটা নিয়ে একটা আপডেট এসছে। এবং নির্বাচন কমিশন কিন্তু, জাতীয় নির্বাচন কমিশন প্রচুর পরিমাণে রেগে গেছে এবং প্রচুর প্রচুর বিএলওরা কাজে যোগ দিতে চাচ্ছে না। পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলার বিএলওরা, বহু বিএলও তারা কাজে যোগদান দিচ্ছে না। এবং ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে আজকে দুপুর 12টার মধ্যে যদি তারা যোগদান না করে কাজে, ঠিক আছে, ইলেকশন কমিশনের নির্দেশ যদি না মানে, তাহলে তাদেরকে সাসপেন্ড করা হবে। হ্যাঁ, কঠিন কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। যদি কোনো বিএলও কোন রকম অজুহাত দেখিয়ে এটা সেটা বলে যদি কাজ না করার চিন্তা ভাবনা নিয়ে থাকে, তাহলে বলবো অবশ্যই কিন্তু তারা কিন্তু শাস্তির মুখে পড়তে চলেছে। তো এটা হচ্ছে একটা আপডেট। বলে রাখি যে কাদের টেনশন নেই। দেখুন, বারবার করে উঠে আসছে বিভিন্ন খবরাখবরে, বারবার করে আমরাও বিভিন্ন সময় আপনাদেরকে বলে আসছি যে কাদের চিন্তা করতে হবে না, প্রথমে এটা বলবো, এবং কাদের চিন্তার বিষয় রয়েছে সেটাও আমি বলবো। তো চিন্তার বিষয়টা হচ্ছে, দেখুন, যদি আপনার ডকুমেন্ট না থাকে, কোনো কাগজপত্র নেই আপনার কাছে, বৈধ কাগজপত্র নেই, অর্থাৎ আপনার কাছে যে কাগজগুলো চাওয়া হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে 11টা নথি, সেই নথির মধ্যে যদি একটাও না থাকে, তাহলে কিন্তু সমস্যা হবে। এবং যে 11টা নথি, আমি নথির চার্ট দেখাবো এই ভিডিওতে, টোটাল লিস্টটাও আমি দেখাবো এই ভিডিওতে, অবশ্যই দেখুন। পাশে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে হচ্ছে সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র। সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পরিচয়পত্র যদি থাকে আপনার, তাহলে আপনার টেনশন নেই। এবং যদি 1 জুলাই 1987 আগে জারি হওয়া কোনো সরকারি নথি যদি থাকে, ডকুমেন্ট থাকে, যদি এই সালের আগে 1 জুলাই 1987 সালের আগে যদি কোনো কাগজ থাকে সরকারি, তাহলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন এসআইআর এ, তাহলে আপনার চিন্তা নেই। তবে একেবারে ফ্রেশ যে বিষয়টা রয়েছে, একদম নিখুঁত বিষয়টা যেটা রয়েছে, সেটা হচ্ছে 2002 সালের ভোটার তালিকা। হ্যাঁ, 2002 সালের যে ভোটার তালিকাটা পাবলিশ করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেখানে আপনারা সার্চ করে দেখবেন, সেই তালিকায় যদি আপনি আপনার নামটা পান, তাহলে নো টেনশন, কোনো চিন্তা নেই, সেটা দিয়ে হয়ে যাবে এসআইআর। আর কোনো ডকুমেন্ট লাগবে না আপনার, যদি ভোটার লিস্টে আপনার নাম থাকে 2002 সালের ভোটার লিস্টে। তবে এটাও বলে রাখি, ধরুন 2002 এর ভোটার লিস্টে আপনার নামটা নেই, আপনার নাম ওঠেইনি তখন, কিন্তু আপনার মা বাবা তো আছে, সেই বাবা মায়ের ভোটার লিস্টে সেখানে দেখবেন যে কোথাও নাম আছে কিনা 2002 এর তালিকায়, ভোটার লিস্টে আপনার বাবা মায়ের যদি নাম পেয়ে যান আপনি, তাহলেও আপনার নো টেনশন, কোনো চিন্তা নেই। এবার ধরুন আপনার নাম নেই, আপনার মা বাবার নামও ভোটার লিস্টে নেই 2002 এর তালিকায়, আপনার ঠাকুরদা ঠাকুমার তো নাম আছে, যদি সেই ঠাকুরদা ঠাকুমার নাম 2002 এর তালিকায় থাকে, তবুও কিন্তু আপনার টেনশন নেই, ঠিক আছে, এটা বলে রাখি। এবং যে বিষয়টা হচ্ছে টেনশন কাদের হবে, টেনশন সেই 11টা ডকুমেন্টের মধ্যে যদি একটা ডকুমেন্ট না থাকে, 2002 এর তালিকায় যদি আপনার ঠাকুরদা ঠাকুমা, আপনার মা বাবা কিংবা আপনার কারোর নাম যদি 2002 এর ভোটার তালিকায় না থাকে, তাহলে আপনাদের সেই 11টা ডকুমেন্ট দিতে হবে, 11টা ডকুমেন্টের চার্ট দেখতে হবে, সেই চার্ট থেকে যে ডকুমেন্টটা আছে সেটা দেবেন। যদি সেই ডকুমেন্টও না থাকে, তাহলে আপনার সমস্যা হবে। হ্যাঁ, বলে রাখি, তাহলে আপনার কিন্তু দুশ্চিন্তার বিষয় রয়েছে, তাহলে কিন্তু আপনার টেনশনের ব্যাপার রয়েছে একটা। যদি আপনার কোনো জায়গায় 11টা নথিও নেই, 2002 এর তালিকাতে নাম নেই, বাবা মার নাম নেই, আপনার নাম নেই, আপনার ঠাকুরদা ঠাকুমার নাম নেই, তাহলে সমস্যা হবে। যদি এই 11টা নথির মধ্যে যে কোনো একটা নথি থাকে, তাহলে আপনার চিন্তা করতে হবে না। কি কি নথি একটু বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি সবকিছু। যেমন ধরুন পাসপোর্ট, এই পাসপোর্ট দেখুন সবার তো এক একটা এলাকাতে কজনের থাকে, একটা গ্রামে কজনের নামে পাসপোর্ট থাকে, হাতে গোনা কয়েকজনের নামে থাকবে, সবার তো পাসপোর্ট থাকে না। তো পাসপোর্টটা একটা যদি থাকে তো ভালো, যদি না থাকে তাহলে অন্য যে আরো 10টা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট গুলোর মধ্যে আপনি দেখতে হবে যে এই ডকুমেন্ট কোন ডকুমেন্ট দেবেন আপনি। দেখুন, কাস্ট সার্টিফিকেট, এটা একটা কমন বিষয় রয়েছে, এসটি এসসি ওবিসি, এই 3 ধরনের কাস্ট সার্টিফিকেট হয়, আপনারা জানেন মোটামুটি, নর্মালি 3টা থাকে, এসটি এসসি ওবিসি। তো এই এসটি এসসি ওবিসি কাস্ট সার্টিফিকেটের মধ্যে কোনো কাস্ট সার্টিফিকেট যদি আপনার থাকে,
তো যে কাস্টে আপনি আছেন সেই কাস্ট অনুযায়ী যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটাও কিন্তু একটা লিগাল ডকুমেন্ট ধরা যায়, এই লিস্টে রয়েছে, যেহেতু ইসিআই এটা কিন্তু ঘোষণা করেছে। এবং বলে রাখি এখানে এনআরসি অন্তর্ভুক্তির প্রমাণ, যদি এনআরসি যদি আবেদন করা থাকে, সেই ডকুমেন্ট যদি থাকে সেটাও আপনি দিতে পারেন, কিংবা যে কোনো বোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ সাল তারিখ উল্লেখ থাকতে হবে অবশ্যই। ডকুমেন্ট এমন কোনো এডুকেশন ডকুমেন্ট, শিক্ষার যে পড়াশোনার মাধ্যমিকের অ্যাডমিট হোক, মার্কশিট হোক, যদি 8 পাসের সার্টিফিকেট থাকে পশ্চিমবঙ্গ কিংবা ভারতের, অবশ্যই কিন্তু আপনার সেই ডকুমেন্টটাও কাজে লাগবে। যদিও অনেকের 8 পাস সার্টিফিকেটটা বের করা নেই, যদি বের করতে চান আপনি যে স্কুলে পড়েছেন সেই কত বছর আগে সেখানে স্কুলে গিয়ে আপনি যোগাযোগ করবেন, যোগাযোগ করে 8 পাসের সার্টিফিকেটটা তুলে নেবেন। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই এসআইআর এ, ঠিক আছে, এডুকেশন সার্টিফিকেট কোনো কিছু। এবং অবশ্যই দেখবেন যে আপনার সেই সার্টিফিকেটে সালটা যাতে উল্লেখ থাকে, সাল তারিখ সন তারিখ যাতে উল্লেখ থাকে। এবং বনপালের সার্টিফিকেট, ফরেস্ট ডিপার্টমেন্টের বিভিন্ন ধরনের কাগজ লাইসেন্স হয়ে থাকে, যদি কোনো লাইসেন্স থাকে, ফরেস্ট ডিপার্টমেন্টের কাগজ থাকে কোনো কিছু, সেটাও দিতে পারেন আপনারা। রাজ্য সরকার বা প্রশাসন প্রদত্ত, প্রশাসনের দ্বারা যদি কোনো রকম আপনাদের পারিবারিক রেজিস্টার থাকে, সার্টিফিকেট থাকে, তাহলে সেটাও দিতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা গুরুত্বপূর্ণ নথি, সেটা হচ্ছে জমির দলিল। হ্যাঁ, জমির পর্চা, খতিয়ান, বাস্তু, দলিল, যাই বলুন না কেন, ল্যান্ড ডিপার্টমেন্টের কোনো কাগজ, আপনার পুরনো সেই ঠাকুরদার আমলের যদি কোনো ডকুমেন্ট থাকে, আপনার কাগজ থাকে জমির, সেই জমির কাগজটা দিয়েও কিন্তু আপনি এসআইআরটা করতে পারবেন খুব সহজে। তবে বলে রাখি, প্যানিক হবেন না, কেউ দুশ্চিন্তা করবেন না, কোনো না কোনো উপায় বেরিয়ে যাবে, কোনো না কোনো কাগজ আপনার কাছে থাকবেই, ঠিক আছে, আপনি খুঁজে দেখবেন। তবে সমস্যা হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে অবৈধভাবে, যারা রোহিঙ্গা বাংলাদেশি, যারা অবৈধভাবে পশ্চিমবঙ্গে এসছে, যদি থাকে এরকম কেউ, তাহলে তাদের কিন্তু সমস্যা হবে। অবশ্যই এই বিষয়টাই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওর আপডেট ভালো লাগে, এবং জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন আমাদের ভিডিওর তথ্যগুলো, যদি ভিডিওর ইনফরমেশন আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনাকে বলবো একটু কমেন্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবার সঙ্গে একটু শেয়ার করবেন যাতে করে এই বিষয়গুলো সবাই জানতে পারে।